কয়েকজন ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাইয়া তুমি পিসিতে থাম্বনেল বানাও না মোবাইলেতে থাম্বনেল বানাও। আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো যে আমি পিসিতে বানাই নিয়ে মোবাইলেতে বানাই। তো ভিডিওতে মনোযোগ দিয়ে দেখবেন আমি কীভাবে এইরকম এইচডি কোয়ালিটির থাম্বনেল বানাই। আপনিও চাইলে আপনিও এইরকম এইচডি কোয়ালিটির থাম্বনেল বানাতে পারবেন। আমি কি অ্যাপ ইউজ করি, আমি মোবাইলেতে বানাই না পিসিতে বানাই থাম্বনেল, আপনার মাঝে সম্পূর্ণ আপনাকে আমি সম্পূর্ণ বলে দেবো। আমি কোনো পিসিতে ইউজ করি না, আমার হাতে থাকা নর্মাল একটা ফোন দিয়ে কিন্তু আমি এইচডি কোয়ালিটির কিন্তু থাম্বনেল বানাই। আমি পিক্সেলল্যাব নামে অ্যাপ দিয়ে কিন্তু এইরকম থাম্বনেল এইচডি কোয়ালিটির থাম্বনেল বানাই। একদম এইচডি কোয়ালিটির থাম্বনেল বানাই আমি পিক্সেলল্যাব দিয়ে। আমার কাছে কোনো ল্যাপটপ নাই, কোনো নাই, আমি মাত্র একটা স্মার্টফোন দিয়ে কিন্তু এরকম এইচডি কোয়ালিটির থাম্বনেল বানাই। আপনিও চলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি এই ভিডিওর মাধ্যমে আপনি কীভাবে এইরকম এইচডি কোয়ালিটির থাম্বনেল বানাতে পারবেন সম্পূর্ণ দেখিয়ে দেবো এই ভিডিওতে। আপনার ভিডিওর মেইন হল থাম্বনেল। আপনার থাম্বনেল যত বেশি ভালো হবে অত কিন্তু আপনার ভিডিওতে ক্লিক পড়বে। ক্লিক যত পড়বে আপনার কিন্তু ভিডিও অত ভাইরাল হবে, অতটা ভিউজ আসবে, অতটা সাবস্ক্রাইবার বাড়বে। তা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, ভিডিওটা কাটাকাটি করবেন না, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আর চ্যানেলটাকে নতুন হলে আপনারা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হতেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে টাকা পয়সা কিছু লাগে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটা একেবারে নতুন, আপনারা সাপোর্ট করবেন। তো চলুন আমি আমার মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। প্রথমে আপনি আপনার পিক্সেলল্যাব অ্যাপটাকে ওপেন করে নেবেন। নেওয়ার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনি প্রথমে থ্রি ডটে ক্লিক করবেন। এই থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ইমেজ সাইজ। এই ইমেজ সাইজে ক্লিক করে দেবেন। আমি ইমেজ সাইজে ক্লিক করে দিলাম। আমি ইমেজ সাইজে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন আমি কাস্টমে ক্লিক করে দেবো। কাস্টমে ক্লিক করে দেবেন আপনারাও। কাস্টমে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ইউটিউব থাম্বনেল। এই ইউটিউব থাম্বনেলে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখন আমি ওকে ওকে করে দেবেন। আপনি এখন ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এই টেক্সটটাকে আপনি এখন ডিলিট করে দেবেন। ডিলিট করে দিতে হলে আপনি ডিলিট আইকনে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এখন আপনি এখানে কিছু শ্যাডো কিছু ব্যাকগ্রাউন্ড এখানে ইনপুট করবেন। ব্যাকগ্রাউন্ড কীভাবে ইনপুট করবেন, ব্যাকগ্রাউন্ড ইনপুট করতে হলে প্রথমে আপনি এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করে দেবেন। আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাবেন ফ্রম গ্যালারি। এই ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন। আমি ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার গ্যালারির যত কিছু আছে আপনার সামনে কিন্তু ওপেন হবে। আমি নেব এখন ইনপুট করে। দেখতে পারলেন আমি আমার এই ইমেজটাকে কিন্তু ইনপুট করে নিলাম। নেওয়ার পর এখন আমি ওকে করে দিলাম। দেওয়ার পর এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। দেখতে পেলেন আমি কিন্তু অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পর এখন আমি এটাকে লক করে দেবো। ভালো করে নিয়ে এটাকে আমি লক করে দেবো। লক করে দিতে হলে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এটাকে লক করে দেবেন। লক করে দেওয়ার পর এখন আপনি আপনার ফটোটাকে ইনপুট করে নেবেন। আপনার নিজের ফটোটাকে ইনপুট করে নেবেন। ফটোটাকে ইনপুট করতে হলে ওই প্লাস আইকনে আসবেন। এই প্লাস আইকনে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন ফ্রম গ্যালারি, এটাতে ক্লিক করে দেবেন। আমি ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমার ফটো কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। আমি আমার ফটোটাকে ইনপুট করে নিলাম। নেওয়ার পর এখন আমি এটাকে ওকে করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখন আমি এই ফটোটাকে ভালো করে দেবো। ভালো করে দিলাম। দেওয়ার পর এখন আমি এই ফটোটাকে রান দিয়ে দেবো। রান দিতে হলে এটাকে এরকম করে ভালো করে দেবেন। দেওয়ার পর এখন আপনি এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন স্টক, এই স্টকে ক্লিক করে দেবেন। স্টকে ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি ইনেবল করে দেবেন। দেওয়ার পর আপনি কালার সিলেক্ট করে দেবেন। আপনার চয়েস মতন কালার সিলেক্ট করে নেবেন। আমি রেড কালার সিলেক্ট করলাম। নেওয়ার পর এটাকে আমি ভালো করে দিলাম। দেওয়ার পর এখন আমি এটাকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখন আমি এখানে শ্যাডো দিয়ে দেবো। শ্যাডো এই ছবিখানে পিছনে কিন্তু আমি এখন শ্যাডো দিয়ে দেবো। শ্যাডো দিতে হলে এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো, এই শ্যাডোতে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পর এটাকে আমি ইনেবল করে দেবেন। দেওয়ার পর আপনি কি শ্যাডো দিতে চান, আমি ব্ল্যাক শ্যাডো দেবো। আমি ব্ল্যাক শ্যাডো দিয়ে দিলাম। ক্লিক করে এটাকে আমি বেড়ে দেবো। আর এটাকে অল্প এরকম করে দেবো। আর এটাকে অল্প এইরকম করে দেবো। দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু এই ছবির পেছনে কিন্তু ব্ল্যাক শ্যাডো হয়ে গেল। ব্ল্যাক শ্যাডো করার পর এখন আমি ঠিক ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখন আমি এটাকে লক করে দেবো। এখন আমি এখানে লিখবো, আমি এখানে কিছু লিখবো। টেক্সট লিখতে হলে এই প্লাস এখানে আসবেন। আসার পর দেখতে পাবেন এখানে শেপ,
এই শেপ অপশনে আসবেন, শেপে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি শেপটাকে ঠিক মতন করে নেবেন। আমি এইরকম করে নিলাম। নেওয়ার পরে আমি এখন এটাকে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি এটাকে অ্যাডজাস্ট করে নেবো ভালোভাবে। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখন আমি এটাকে লক করে দেবো। লক করে দেওয়ার পর এখন আমি পেন্সিল আইকনে ক্লিক করে দেবো। এই প্লাস আইকনে ক্লিক করে দেবো। দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন টেক্সট, এই টেক্সটে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমি টেক্সটে এখানে নেবো। নেওয়ার পর এখন আমি পেন্সিল আইকনে ক্লিক করে দেবো। দেওয়ার পর এই পেন্সিলে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখন আমি এটাকে এখানে টেক্সট লিখবো, লিখে আপনাকে দেখাচ্ছি। আমি কিন্তু টেক্সটটাকে লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখন আমি টেক্সটটাকে ভালো করে দেবো, কালার করে দেবো। কালার করতে হলে পেন্সিলে আসবো। পেন্সিলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কালার, এই কালারে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আমি এখানে রেড কালার করে দেবো। রেড কালার করে দেওয়ার পর এই লেখাটা কিন্তু ভালো দেখাচ্ছে না। এখন আমি এটাকে মোটা করে দেবো। মোটা করে দিতে হলে এখানে দেখতে পাবেন স্টাইল, এই স্টাইলে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে এই বি দেখতে পাচ্ছেন, এই বিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এটাকে আপনি অ্যাডজাস্ট করে দেবেন। আমি অ্যাডজাস্ট করে নেবো এটাকে অ্যাডজাস্ট করে নেবো। এখানে ধরে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পর এখন এটাকে শ্যাডো দিয়ে দেবেন। শ্যাডো দিয়ে দেবেন। এই স্টকে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এটাকে ব্ল্যাকে ক্লিক করে এটাকে বেড়ে দেবেন। এটাকে ঠিক করে দেবেন। এখন হয়ে গেল, এটা কাম শেষ। আপনি এখন এটাকে লক করে দেবেন। লক করে দেওয়ার পর এখন নিচে লিখবেন কিছু। আপনি যদি করতে চান, পিছনে যদি আরও শ্যাডো দিতে চান, তাহলে আপনি এই শ্যাডোতে আসবেন। আসার পর ইনেবল করবেন। তারপর এটাকেও ইনেবল করবেন। দেওয়ার পর এখন এই শ্যাডোটাকে দিয়ে এটাকে বেড়ে দেবেন। অ্যাডজাস্ট করে ভালোভাবে অ্যাডজাস্ট করে দেবেন। নেওয়ার পর এখন এটাকে লক করে দেবেন। লক করে দেওয়ার পর এখন আপনি প্লাস আইকনে ক্লিক করে আবার শেপ নেবেন। শেপ নেওয়ার পর এখন শেপটাকে ভালো করে দেবেন। দেওয়ার পর এটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন ভালোভাবে। ভালোভাবে। আমি ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আমি অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমি টেক্সট লিখবো। টেক্সট লিখতে হলে এই প্লাস এখানে ক্লিক করে এই যে টেক্সট এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এটাকে এটি আনবেন। আনার পর এখন আমি টেক্সট লিখবো। দেখতে পারলেন আমি কিন্তু টেক্সটটাকে লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখন আমি কালার সিলেক্ট করবো। কালার সিলেক্ট করতে হলে আপনি আবার আসবেন এই পেন্সিলে আসার পর এই কালারে ক্লিক করে এটাকে আমি ইয়েলো কালার দিয়ে দেবো। ইয়েলো কালার সিলেক্ট করে এখন আপনি এটাকে সিলেক্ট করে দেবেন। আবার লেখাটাকে মোটা করে দেবেন। মোটা করে দিতে হলে এই স্টাইল দেখতে পাচ্ছেন, স্টাইল দেখতে পাচ্ছেন, স্টাইলে ক্লিক করে দেবেন। তারপর বিট ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লেখাটা কিন্তু মোটা হয়ে গেল। এখন এটাকে শ্যাডো দিয়ে দেবেন। স্টকে ক্লিক করে দেবেন। শ্যাডোটাকে ইনেবল করে দেবেন। দেওয়ার পর এটাকে বেড়ে দেবেন। এটাকে ওকে করে দেবেন। সঙ্গে সঙ্গে এটাকে করে দেবেন। দেওয়ার পর এখন আপনি এখানে কিছু ইফেক্ট দিবেন। ইফেক্ট নিতে হবে। প্লাস আইকনে আসবেন। আমি এই থাম্বনেলটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখন আমি ওকে করে দেবো। দেওয়ার পর এটাকে আপনি এখানে দিয়ে দেবেন। এখানে দিয়ে এটাকে রান করে দেবেন। রান করে দিতে হলে এই স্টকে আসবেন। আসার পর এটাকে ইনেবল করে দেবেন। দেওয়ার পর আপনি ইয়েলো কালার দিতে পারেন। আপনার কালার চয়েস করে এটাকে বেড়ে দেবেন। দেখতে পারেন একদম এইচডি কোয়ালিটি হলো। প্রিমিয়ার একদম এইচডি কোয়ালিটি হলো। এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। আপনার যদি হেল্প হয়ে থাকে কিছু, তারপর আপনি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে সেভ ইমেজ, এই যে এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই নিচে দেখতে পাচ্ছেন কাস্টমে ক্লিক করে দিয়ে আলট্রা সিলেক্ট করে এখানে ক্লিক করে থাম্বনেলটাকে ডাউনলোড করে নেবেন, সেভ করে নেবেন। থাম্বনেলটাকে সেভ করে নেবেন।